গুড মর্নিং এভরিওয়ান। এখন গরমের ছুটি চলছে, আর গরমের ছুটিতে শিশুরা যাতে পড়াশোনার সাথে অ্যাটাচ থাকে, যাতে পড়াশোনা থেকে একবার বেরিয়ে না যায়, তার জন্যই কিছু হোম টাস্ক বাড়িতে দেওয়া হয়েছে। এই হোম টাস্কগুলো আমরা বাজার চলতি যে খাতা আছে সেই বাজারের থেকে খাতা নিতে পারি এবং সেই খাতাতেই কাজগুলো করতে হবে। যেহেতু স্কুল শুরুর দিন অর্থাৎ ৩ তারিখে খাতাগুলো মিসেদের কাছে জমা দিতে হবে এবং এই খাতাটা দেখতে মিসেদের একটা টাইম লাগে, সেহেতু খাতাগুলো জমা থাকবে, তাই বাইরের খাতা ব্যবহার করতে হবে এবং খাতাটা জমা দিতে হবে একেবারে যেদিন স্কুল শুরু হচ্ছে সেই দিনেই। এর সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নার্সারির বাচ্চাদের একটা খাতাতেই হয়ে যায়, ব্রিজ কোর্সের বাচ্চাদেরও একটা খাতাতেই হয়ে যাবে। যদি আপনারা ইংরেজির জন্য আলাদা খাতা করতে পারেন ব্রিজ কোর্সের যারা গার্জেন আছেন তারা, তাহলে ভালো হয়। আর বাকি যারা কেজি 1 অর্থাৎ লোয়ার এবং আপার নার্সারি কেজি 1 কেজি 2 এই দুটো ক্লাসের গার্জেনরা তারা প্রত্যেকটা বিষয়ের জন্য অর্থাৎ বাংলার জন্য আলাদা খাতা, ইংরেজির জন্য আলাদা খাতা, অঙ্কের জন্য আলাদা আলাদা খাতা ব্যবহার করবেন এবং সেগুলো সবই হচ্ছে বাজার চলতি বাজারের যে খাতা আছে সেই খাতা হলেই যথেষ্ট। ঠিক আছে। গ্রীষ্মকালীন ছুটির যে কাজ, এটা নার্সারির কাজ আমরা এখন দেখব। নার্সারির শিশুদের জন্য আমরা কি কি কাজ রেখে, নার্সারির শিশুদের পঠন পাঠন শুরু হচ্ছে ৩ তারিখ, আর প্রতিদিনের কাজের তালিকা এখানে দেওয়া হয়েছে। ছুটির কাজের জন্য এরা বাজারের খাতা ব্যবহার করতে পারে। দেখা যাক নেক্সট। গ্রীষ্মকালীন ছুটির কথা এখানে বলা হয়েছে, কোন পর্যন্ত ছুটি থাকছে, কবে ছুটি শেষ হচ্ছে, কবে ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাস শেষে ছুটির শেষে যে ক্লাস শুরু হবে আপাতত কয়েকদিনের জন্য সেই সময় পরিবর্তিত থাকছে। যে ছুটির আগে যে ক্লাস যে টাইমে হতো সেই টাইমেই শুরু হবে এবং ছুটির কাজের দিন দেয়া আছে সেই অনুযায়ী, অর্থাৎ কাজের একটা আলাদা আলাদা দিন দেয়া আছে, সেই দিন অনুযায়ী কাজগুলো করাতে হবে। এবারে আসছি আমরা কি কাজ আছে কবে। 15 তারিখে একটা কাজ দেয়া আছে, 16 তারিখের কাজ দেয়া আছে এবং 17 তারিখের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট স্লাইড। 18, 19, 20 পরপর ডেট দেওয়া আছে এবং কাজগুলো দেওয়া আছে। এখানেও 23 থেকে 26 তারিখ অবধি কাজগুলো দেয়া আছে, কবে কি কাজ করাতে হবে এবং প্রত্যেকটাই করাতে হবে কিন্তু এক পাতা করে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং 30 তারিখ পর্যন্ত আমরা এখানে কাজের নমুনা দেখতে পাচ্ছি বা কাজের যে কি কাজ করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এই কাজগুলো যখন আমরা করব বা বাচ্চাদের করাবো সেই সময় কিন্তু দেখতে হবে আমরা যেন বাচ্চাদের উপরে প্রেশার না তৈরি করি এবং ছোট ছোট করে কাজগুলো করানো, সকাল সন্ধ্যায় একটু বসানো। আপনারা যেখানেই যান না কেন, বেড়াতে ঘুরতে গেলেও সেই কাজগুলো কিন্তু একটু প্র্যাকটিস করাবেন। আর সব কাজ একদিনে করিয়ে দেবেন না, যে দিনে যেভাবে কাজ ভেঙে দেওয়া হয়েছে সেভাবে করাবেন। দুটো একটা দিন হয়তো গ্যাপ হতে পারে, তার জন্য 30 তারিখ পর্যন্ত কাজ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু দেওয়া হয়নি, ফলে গ্যাপ হলে কোনো অসুবিধা নেই। যেভাবে যেদিন কাজ করাবেন ডেট দিয়ে দেবেন আর খাতা জমা করতে হবে 3 তারিখেই। তাহলে সকলে ভালো থাকবেন, সুন্দরভাবে ছুটি কাটান আর বাচ্চাদের উপরে প্রেশার না দিয়ে যতটুকু কাজ করিয়ে নেওয়া যায় অবশ্যই সেটুকু করাবেন। অনেক সময় দেখি গার্জেনরা লিখে দেয় বা তড়িঘড়ি করে, এগুলো করবেন না। একদিনে 5-6 দিনের কাজ করিয়ে দেওয়া এগুলো করবেন না, কারণ আমরা কন্টিনিউ প্র্যাকটিসের উপরে জোর দিচ্ছি, আমরা কিন্তু একদিনের জন্য বলছি না। আর এটা এও নয় যে এটা কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে না, বাচ্চাদের ধীরে ধীরে করানোর জন্য। তো সকলে ভালো থাকবেন।